সংস্কার প্রশ্নে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের। লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সাথে বৈঠকের মাধ্যমে শুরু হতে যাচ্ছে এই সংলাপ। আজ বিকেল ৩টায় সংসদ ভবনের এলজি হলে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আজকের বৈঠকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে কমিশন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করে। প্রথম পর্যায়ে গঠিত সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করা হয়। এরই মধ্যে অনেক দল জাতীয় কমিশনে তাদের মতামত তুলে ধরেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, বিদ্যমান কাঠামো সংস্কার দরকার, তবে সেটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক, রাজনৈতিক, সুশাসন সহ সব বিষয় মাথায় রেখে। তিনি বলেন, সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না, এতে আবারও দুঃশাসন ফিরে আসবে। সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিচারপতি ইমদাদুল হক, সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান বক্তৃতা করেন। আলী রিয়াজ বলেন, বিগত ১৬ বছরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে দুর্বল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সঠিক গণতন্ত্র চর্চা না থাকার কারণে দুর্বল ও ভঙ্গুর প্রতিষ্ঠান দাঁড়াতে পারেনি, ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের বিচার বিভাগকে।